চল পাহাড় ঘুরে আসি। কথাটা কানে ঢুকলেই চোখের সামনে ভেসে ওঠে তুষার ধবল কাঞ্চনজঙ্ঘা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রাঙ্গদা তোমাদের কাছে নিয়ে এসেছি আমাদের রিসেন্ট উত্তরবঙ্গ ট্যুরের একটা ভ্লগ। উত্তরবঙ্গের অফবিট প্লেসগুলোই এখন আমাদের কাছে বেশি আকর্ষণীয়, তবুও শেষের একটা রাত দার্জিলিং এ কিন্তু অনেকেই আমরা স্টে করে থাকি। তো দার্জিলিং থেকে যখন আমরা এনজিপি স্টেশনের উদ্দেশ্যে রওনা হই তখন কিন্তু বেশিরভাগ সময় মিরিক রুটটাই সাজেস্ট করা হয়, বাট এবারে আমরা এনজিপি এসেছিলাম কার্শিয়াং ঘুরে। তো কার্শিয়াং ঘোরার বেলায় আমরা যে সাইট সিইং গুলো নিয়েছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এইটাও কিন্তু দারুণ একটা ট্যুর প্ল্যান হতে পারে যে আমরা দার্জিলিং থেকে এনজিপি আসবো থ্রু কার্শিয়াং। তো কার্শিয়াং এ যেগুলো চেক পয়েন্ট হবে সেগুলো হচ্ছে অবভিয়াসলি কার্শিয়াং ডাউহিল পার্ক, চিমনি ভিউ পয়েন্ট, ইগলস ক্র্যাগ, গিদ্দা পাহাড়, হনুমান স্ট্যাচু এবং যেটা আমরা রোহিণী রোড ধরে আসবো। তো রোহিণী রোডটা কিন্তু ইটসেলফ ইজ আ ভেরি বিউটিফুল রোড। ওই রোড দিয়ে আসলেই তোমরা বুঝতে পারবে যে কেন বলছি। চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাই আমরা কি কি পয়েন্ট কভার করতে পারলাম। এই যে দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে চিমনি ভিউ পয়েন্ট। চিমনি ভিউ পয়েন্টের জায়গাটাতে আমরা চলে এসেছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, দেখতেই পাচ্ছ। টিকিট কেটে কিন্তু এবার আমরা ঢুকে পড়বো এই পার্কটার ভেতরে। এই ঠিক চিমনি ভিউ পয়েন্টটা যেরকম সুন্দর পার্ক মতো করে দেওয়া আছে না, এইরকমই ইগলস ক্র্যাগটাও কিন্তু বেশ সুন্দর, তুমি ওখান থেকে ভিউ পাবে আর একটা দারুণ পার্ক মতো করে দেওয়া আছে। অপরূপ সুন্দর প্রকৃতির মাঝখানে পাহাড় ঘেরা কার্শিয়াং এর এই ছোট্ট গ্রামটির নামই কিন্তু চিমনি। এই চিমনি গ্রামটি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের রেসিডেন্স হিসেবে কিন্তু ওরা ব্যবহার করেছিল। তখনই এই 24 ফুট লম্বা চিমনিটা ওরা তৈরি করেছিল। এই চিমনির বয়স কিন্তু অল্প নয়, 100 বছরেরও পুরনো হচ্ছে এই চিমনিটা। রেনু রনা রনা। এরকম একটি মনোরম পরিবেশে বসে পাহাড়ি উপত্যকা দেখার আনন্দ কিন্তু আলাদাই। তো আমরাও একটু সময় এখানেই কাটালাম। আবারও আমাদের গাড়ি ছুটে চলেছে আঁকাবাঁকা পথে আমাদের নেক্সট চেক পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ে কিন্তু এক একটা চেক পয়েন্টের থেকেও সুন্দর এবং আরো মনোরম লাগে এই রাস্তাগুলো, তাই না? কথায় আছে গন্তব্যের থেকে গন্তব্যে পৌঁছানোর রাস্তাটাই কিন্তু বেশি অ্যাডভেঞ্চারাস। তো সেরকমই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার অ্যাডভেঞ্চার কিন্তু আলাদাই। তো আমরা পাহাড়ি রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে যাই, তোমরা আমাদের সাথে থাকো। চলো দেখি এর পরের চেক পয়েন্টটা কোথায়। দার্জিলিং এর বেশ কয়েকটি হন্টেড প্লেসের মধ্যে সর্বখ্যাত হন্টেড প্লেসটি কিন্তু হলো এই কার্শিয়াং এর ডাউহিল স্কুল, যেটা ডাউহিল পাহাড়ের ওপরেই কিন্তু রয়েছে। এই স্কুলটি কিন্তু একটি গভর্নমেন্ট এডেড স্কুল, 100 বছরেরও পুরনো একটি স্কুল। ব্রিটিশ আমলে এই স্কুলটির প্রতিষ্ঠা করা হয়। সেই সময় সমস্ত শ্রেণীর বাচ্চারা যাতে খুব সহজে শিক্ষা লাভ করতে পারে তার জন্য এই স্কুল কিন্তু এখনো চলমান। মানে ডাউহিল স্কুলটি পেরিয়ে গেলেই ডাউহিল পার্ক বা ডাউহিল যেটা সেটা তোমরা পেয়ে যাবে। এই রাস্তাটা যেটাতে আমরা চলছি এই রাস্তাটাকে কিন্তু বলা হয় ডেথ রোড, মৃত্যু রাস্তা। এই ডাউহিল ফরেস্টের ভেতর দিয়ে ডাউহিল ফরেস্ট অফিস অব্দি রাস্তাটাকে কিন্তু বলা হয় ডাউহিল মৃত্যু রাস্তা। এই রাস্তায় নাকি বিভিন্ন রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন এখানকার স্থানীয়রা। ইভেন ডাউহিল স্কুলেও নাকি বিভিন্ন রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন অনেকেই, বিশেষ করে ওখানকার গার্ডেরা। তবে সমস্ত অভিজ্ঞতাই নাকি হলিডেজের টাইমে দেখা যায়, হলিডেজের সময় তারা দেখেছেন, মানে যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। অ্যাকচুয়ালি এই স্কুলটা তো হস্টেল কাম স্কুল, তো ওখানে নাকি নর্মালি যেটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে যে
মাথা কাটা একটি ভীষণ বাচ্চা ছেলেকে নাকি দেখা যায় বেশিরভাগ সময় স্কুলের বিভিন্ন জায়গায় সে হেঁটে বেড়াচ্ছে, বা এই যে রাস্তা দিয়ে এই ফরেস্টের ভেতরেও নাকি তার মাঝে মাঝেই আনাগোনা স্থানীয় বাসিন্দারা দেখে। তো স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ করে সানসেটের পরে এই এলাকায় তারা একেবারেই বারণ করেন ট্যুরিস্টদের যেতে। গা ছমছমে পরিবেশ থেকে বেরিয়ে আসি। চলুন রাম রাম করতে করতে আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছে যাই, হনুমান টক। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদমই এত সুন্দর প্রকৃতির মধ্যে 40 ফিট উঁচু ভগবান হনুমানের মূর্তি দেখতে কতটাই না ভালো লাগবে। চলুন দেখে নি ঠাকুরের মূর্তি। আমার মেয়ের সাথে আপনারাও নয় আরেকবার ঠাকুরকে প্রণাম করে নেবেন। নামো কমা, নামো নামো করো, নামো না, দুটো হাতে নামো, নামো 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 করো। এই দুটো হাত দিয়ে সানা টাটু আমার মা, সামনে চলে যাও তো, সামনে চলে যাও। এই সুন্দর সর্পিলাকার পথ বেয়ে আবার আমরা আরেকটু নিচে নেমে যাব এবং পৌঁছে যাব আমাদের নেক্সট পয়েন্টে। চলুন চটপট দেখে নি এর পরের চেক পয়েন্টটা কতটা সুন্দর, এবং এই রাস্তাটার উপলব্ধি করতে কিন্তু একদম মিস করবেন না। অসাধারণ রাস্তা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা বারবার আমাদের টেনে নিয়ে যায় পাহাড়ের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আরেকটি চেক পয়েন্টে, সেটা হচ্ছে গিদ্দা পাহাড়। এই গিদ্দা পাহাড় থেকে কিন্তু অসাধারণ সুন্দর পাহাড়ি উপত্যকাগুলো দেখা যায়, এবং এটি পুরোটাই একটা কিন্তু টি এস্টেট। ঠিক আছে, এই টি এস্টেট কিন্তু বেশ ভালো, বেশ দামি কালো চা পাওয়া যায়। দার্জিলিং বেশ কিছু ফাইনেস্ট ভ্যারাইটি কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এখানে যখন মেঘেরা খেলা করে এই উপত্যকা বয়, তখন কিন্তু আলাদাই দৃশ্য হয় বলে শুনলাম। আমরা যখন গেছিলাম তখন অত মেঘ হয়তো দেখতে পাইনি ঠিকই, কিন্তু এই যে সিনিক বিউটি, এটা যে কি দারুণ লাগছিল ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। গিদ্দা পাহাড় ঘুরে এবার আমরা আবার নিচে চলে যাচ্ছি। আমরা শুধু একটি পয়েন্টই মিস করে গেলাম, মানে চাইলে দেখা যেত, কিন্তু যেহেতু মেয়ে এতই ছোট, তো ইগলস ক্র্যাকটা শুধু আমরা গিয়ে ভিজিট করতে পারলাম না। কার্শিয়াংকে টাটা বলে আবার আসবো এই ভেবে কিছু পয়েন্ট বাকি রেখে দিলাম বলতে পারেন, ইচ্ছা করি। সব যদি একবারই দেখে নিই তাহলে পরের বার আসার আর ইচ্ছাটাই থাকে না। চলুন আমরা এবার বাড়ি ফিরি, আর আপনাদের জন্য আবার একটা দারুণ ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।